নবীজির পরে, আমাদের নবীজির পরে আল্লাহর সবচেয়ে প্রিয় নবী হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য দেখেন না, নামাজের ভিতরে আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিয়ে যেই দুরূদ শরীফ, সেই দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসার নাম তো 4 বার বলি না, ঈসার নাম তো একবারও বলি না, ইব্রাহিমের নাম বলি 4 বার। কয়বার বলেন? 4 বার। প্রত্যেক বৈঠকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা 4 বার বলি। বলে এটা আমাদের জন্য নবীজি রীতি হিসেবে রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন? আল্লাহ আমাদের নবীজির পরে সবচেয়ে বেশি মুহাব্বত করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই জন্যই তো ইব্রাহিমকে আল্লাহ নাম দিয়ে দেয় ইব্রাহিম খলিলুল্লাহ। সবচেয়ে বেশি মুহাব্বত করতেন হযরত ইব্রাহিম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আপনাদের জবান নাই, আল্লাহর নাম বলতে গেলে কি বেশি মানুষ হওয়ার দরকার পড়ে? আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা বানানোর আদেশ দিলেন। মক্কা বানানোর পর হযরত ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ আমার বংশ থেকে এমন একজন রাসূল পাঠাও, ইসমাঈলের বংশ থেকে এমন একজন রাসূল পাঠাও, যে রাসূল কি করবে? ইয়াতলু আলাইহিম, উম্মতকে তেলাওয়াত শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, উম্মতকে ইলম শিক্ষা দিবে, ইলমে ওয়াহী শিক্ষা দিবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যে ইলম আসে, ইলমে কুরআন, ইলমে হাদিস শিক্ষা দিবে, ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, উম্মতের আত্মশুদ্ধি করবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এটা মনে করতেন যে আমি আজীবনের নবী হব, আদি অনন্তকালের নবী হব, ইব্রাহিমকে এই দোয়া করতেন, আল্লাহ আমার বংশ থেকে তুমি আরেকজন নবী পাঠাও, আরেকজন রাসূল পাঠাও, যে নাকি তেলাওয়াত শিখাবে, যে ইলম শিখাবে, যে হাদিস শিখাবে, যে হিকমত শিখাবে, যে মানুষের আত্মশুদ্ধি করবে। ইব্রাহিমের দোয়া থেকে বোঝা যায় ইব্রাহিমও জানতেন তার নবুয়াতিও কি হয়ে যাবে, ধরে বলেন শেষ হয়ে যাবে। এই জন্যই ইব্রাহিম দোয়া করছেন, আল্লাহ আপনার বংশধর থেকে নবী পাঠান, আমার বংশধর থেকে নবী পাঠান। ইব্রাহিম দোয়া করছে। এই জন্য আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে নবী পাঠায় নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ আমাদের নবীজির বংশ এক মিলে যায়। যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াশজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে পাঠাইলেন। তো উনারা ওই ভরসা নিয়ে ফতোয়া দিয়া দেয়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিলেন।
ইংরেজদের টনক নইডা গেল যে কারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, এদের সাথে কারা আছে সবগুলারে গ্রেফতার করো। গ্রেফতার করা আরম্ভ করে, আলেমদেরকে গ্রেফতার করা আরম্ভ করে। এখনো যুদ্ধ শুরু হয় নাই, শুরু হওয়ার আগে আলেমদেরকে গ্রেফতার করতে থাকে। গ্রেফতার করতে 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 যখন জেলখানাগুলা ফিল আপ হয়ে যায়, সারা ভারতবর্ষের সব জেলখানা ফিল আপ, জেলখানায় কোনো জায়গা নাই। এই যে তো কয়েকদিন আগে আপনারা এই হাসিনা যখন আলেমদেরকে রমজান মাসে গ্রেফতার শুরু করলো, আহারে আল্লাহ যদি এদেরকে দুনিয়াতে এত অপমানিত করে আলেমদের সাথে বিরোধিতা করার কারণে, এগো বাপের মাথার মধ্যে মানুষ টয়লেট করে, এগো বাপের মূর্তির মাথার মধ্যে মানুষ কি করে। হুজুররা কত বলছিল মূর্তি বানায়ও না, বানায়ও না, বানায়ও না, শুনো নাই কথা, শোনো নাই। হুজুরের কথা না শুনলে কি হয়, আখিরাতে দেখা লাগবো না, দুনিয়াতে চায়া চায়া দেখ। আলেমের কথা না শুনলে, ওই আলেমের কথা না শোনার পরিণাম পৃথিবীর শ্রেষ্ঠতম লজ্জা পাইতে হয়, সবচেয়ে নিকৃষ্ট লজ্জা পাইতে হয়। তুই জীবদ্দশায়, তোর জীবদ্দশায় তোর ছবিতে পোলাপান পেশাব করে, তোর জীবদ্দশায় তোর বাপের মূর্তির মাথায় মানুষ পায়খানা পেশাব করে। এর চেয়ে বড় লজ্জাজনক কথা আর কি হইতে পারে? ঠিক না বেঠে? আলেমদেরকে গ্রেফতার করে পুরা জেলখানা বন্দি আমাদের বাংলাদেশের তাহাজ্জুদ গুজারি ফেরাউন হাসিনা করছিল নি? পুরা জেলখানা ফিল আপ হয়ে গেছিল। যেই জায়গায় জায়গা হয় 10 জনের, সেই জায়গায় রাখছে 50 জনকে। ঠিক না বেঠে? যেই জায়গায় ফ্যান লাগে 10টা, সেই জায়গায় ফ্যান দেয়ই নাই। কোন কোন জায়গায় দেয় নাই, কোন কোন জায়গায় দিলে একটা কোন রকম ফ্যান দিছে, ভাঙ্গাচোরা ফ্যান, পুরাতন ফ্যান। এই অবস্থা শুধু আমাদের বাংলাদেশে এখন না, আরো আগে হয়েছিল একবার। সেটা হলো ব্রিটিশের আমলে। কিসের আমলে? ব্রিটিশের আমলে। আলেমদেরকে ধৈর্য ধৈর্য যখন গ্রেফতার করতে থাকে, আলেমদেরকে গ্রেফতার করতে করতে জেলখানা যখন ফিল আপ হয়ে যায়, জেলখানা একেবারে ফিল আপ হয়ে যায়, এখন ব্রিটিশের যে প্রধান, এর কাছে চিঠি লেখা হয়, যে বলা হয় এত পরিমাণ আলেমকে আমরা গ্রেফতার করছি যে জেলখানায় জায়গা নাই, আপনি আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেন। জেলখানার রুম আরো বাড়াইতে হবে, হল রুম বাড়াইতে হবে, কারাগার মেরামত করতে হবে, জেলখানা আরো বাড়াইতে হবে। ওখান থেকে চিঠির উত্তর আসে যে আলেমরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওই আলেমদের জন্য আমরা টাকা খরচ করব না, পয়সা খরচ করব না। ওই আলেমদেরকে আর জেলে ঢুকানোর দরকার নাই। গ্রেফতার করবা ঠিক, কিন্তু জেলে ঢুকানোর দরকার নাই। গ্রেফতার কইরা কইরা আলেমদেরকে ফাঁসির মধ্যে দিয়া ঝুলাইয়া ঝুলাইয়া এক একজনরে হত্যা করে ফেলবা। আলেমরা দেশের জন্য কি করলো, রাষ্ট্রের জন্য কি করলো? হুজুররা আবার রাষ্ট্রের রাজনীতি নিয়ে কথা কয় কে? হুজুররা না থাকলে ও বাটপার আওয়ামী লীগ তোরা আসতি না। হুজুররা না থাকলে বিএনপিরেও কেউ চিনত না, জাতীয় পার্টিরেও কেউ চিনত না। এই জন্য এই জন্য রাষ্ট্র চালানোর ক্ষেত্রে সবার আগে ইসলামকে প্রাধান্য দিতে হবে, আলেমদেরকে প্রাধান্য দিতে হবে। আগামীর বাংলাদেশ বলেন ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে, বলেন ইনশাআল্লাহ। আমরা বিএনপিও চিনি, আমরা আওয়ামী লীগও চিনি, সব চোরদের আমাদের চিনা। আমরা আগামীতে ভোট দিব আলেম ওলামাদের, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আলেমদেরকে গ্রেফতারের জায়গা যখন নাই, জেলে ঢুকানোর জায়গা যখন নাই, তখন বলা হয় আলেমদেরকে কোথায় রাখবো? রাখার দরকার নাই, ফাঁসিতে ঝুলানো আরম্ভ করো। আপনারা জানেন, ইতিহাস বলে চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছিল, বিশাল বড় একটা হাইওয়ে, মহাসড়ক। এই মহাসড়কে এমন কোনো গাছ নাই যেই গাছের মধ্যে আলেমের লাশ ঝুলানো হয় নাই। ইতিহাস বলে একজন দুইজন নয়, 1000 2000 নয়, 50 লক্ষ আলেমকে এই ব্রিটিশরা যুদ্ধের আগেই হত্যা করে দিয়েছে। কয় লাখ আলেম রে? 50 লক্ষ আলেমকে যুদ্ধের আগে, 1.5 কোটি আলেমকে এরা হত্যা করে শহীদ করে দিয়েছে। এই মুহূর্তে সবাই নীরব, সব আলেম নীরব, কেউ কথা বলতে পারে না। কারণ আগে আলেমরা যেই গর্জন দিত, রাত্রে বেলা ওই যে হাসিনা যে লাইট বন্ধ করে আলেমদেরকে শাপলা চত্বরে মারছিল, মারার পরের মুহূর্তটা আগের মতো গর্জন দেওয়ার সাহস হয়েছিল সবার? একটু ভয় পেয়ে গেছিল না? ঠিক এরকমই 50 লাখ আলেমকে মারার পরে যেই আলেমরা ওদের বিরোধিতা করতে, হেরাও চুপ, কেউ কথা কয় না ভয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে একজন করে মুহাম্মদ বিন কাসেম রাখে, প্রত্যেক যুগে একজন করে সুলতান মাহমুদ গজনবী থাকে, প্রত্যেক যুগে একজন করে আল্লামা আব্দুল হামিদ মধুপুরী থাকে। ঠিক না বেঠি?
প্রত্যেক যুগে একজন করে আল্লাহ রাখে, এরা একটু তেরা পদের হয়, অর্থাৎ সবাই চুপ হয়ে গেলেও হকের পক্ষে কখনো তারা চুপ হয় না, বাতিলের বিরুদ্ধে কথা বলতে কখনো তারা মুখ বন্ধ রাখে না। সবাই যখন চুপ, এই মুহূর্তে আল্লাহ আরেকজন আলেমকে দাঁড় করায় দিলেন, খানকার পীর আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি।